পাকিস্তান কিন্তু বলেছিল যে প্রয়োজনে আমরা না খেয়ে বেঁচে থাকবো, ঘাস খেয়ে বেঁচে থাকবো, তারপরেও আমরা নিউক্লিয়ার ওয়েপেন বানাবো। আর পাকিস্তান সেটা করে দেখেছিল। আজ আরব দেশগুলো যদি আজ আরব দেশগুলো যদি বিলাসবহুল বাড়ি ঘর, অট্টালিকা, টাওয়ার, বড় বড় টাওয়ার না বানিয়ে, বুর্জ খলিফা, বুর্জ আল আরব না বানিয়ে তারা যদি সামরিক শক্তিকে ওই টাকাটা ব্যয় করতো, তাহলে হয়তো অনেক মিসাইলও তারা কিনতে পারতো। ঠিক এই কথাটাই, এই জিনিসটাই পাকিস্তান ভবিষ্যৎবাণী করে আগেই বুঝে গিয়েছিল যে এখনকার বর্তমান বিশ্বে বেঁচে থাকতে হলে তাকে সবথেকে শক্তিশালী যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সামরিক শক্তি। অর্থাৎ যদি মিলিটারি শক্তি কোনো দেশের না থাকে, সেই দেশকে কোনো দিনই রক্ষা করা যাবে না গো। আজ আরব দেশগুলিতে মার্কিন সেনাঘাঁটি তাদেরকে পাহারা দেওয়ার জন্য ভাড়া করা হতো, মানে আমেরিকার সেনাপ্রধানদেরকে ভাড়া দেওয়া হতো যে আমাদের দেশগুলোকে তোমরা রক্ষা করো, পাহারা দাও, মানে নিরাপত্তা দাও, আমরা মিলিয়ন ট্রিলিয়ন তোমাদেরকে টাকা পয়সা দিয়ে তোমাদেরকে ভরে দেবো। কিন্তু আজকে সেসব দেশগুলো বুঝতে পারছে ওই টাকা খরচ করে যদি সেনাবাহিনী ভাড়া না করে, পাহারাদার যদি ভাড়া না করে নিজের শক্তিশালী হতে পারতাম বা নিজে মিসাইল কিনতে পারতাম, তাহলে হয়তো অনেকটাই আমরা সুরক্ষিত থাকতাম। আরব দেশগুলো এখন বুঝতে পারছে